হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, গুড মর্নিং। শীতের সকালে আমার কিন্তু একদম ভোরে ঘুম ভেঙে গিয়েছে আজকে। আর ছোট একটা মিনি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। সকালে ব্রেকফাস্ট তৈরি করে নিয়েছি। ব্রেকফাস্টে ছিল ডিম পোচ, তারপর ছিল রং চা, অনেক মশলা দিয়ে তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ, তারপরে এখানে ছিল আদা, এগুলো দিয়ে থেতলে তারপরে এই রং চাটা তৈরি করেছি। এটা ঠান্ডা, কাশি, যে কোনো কিছুর জন্য খুব বেশি উপকারী এবং আমার মনে হয় এই চাটা খেলে গলাটাও অনেক বেশি ভালো লাগে। তারপর দুপুরের লাঞ্চে ছিল ফুলকপি, শিম, নতুন আলু ভাজি। এটা আমাদের পরিবারের সবার খুব ফেভারিট। আর এই চাফিল্লা মাছটা এত বেশি টাটকা এবং ফ্রেশ ছিল। আর বেগুন ভাজা করেছি। চাফিল্লা মাছটা এত বেশি টাটকা ছিল যে আলু দিয়ে একদম ভুনা ভুনা পোড়া পোড়া করেছিলাম আর কি। আর ওখানে একটা মাছ ভুনা করেছিলাম। আর এখানে ছিল রাইস। আজকে দুপুরের আইটেমটা সবগুলো আইটেম ছিল খুব মজাদার, আলহামদুলিল্লাহ। আর এই ধরনের খাবার হলে না আমার কেন জানি খুব বেশি পেট ভরে ভাত খেতে ইচ্ছে করে। আর প্রতিটা আইটেম এত বেশি টেস্টি হয়েছিল, খুব পছন্দের খাবারগুলো ছিল। এখন আমি দুপুরে শাওয়ার নিয়ে এসে খেতে বসে গেলাম। তোমাদের সাথে একটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করার চেষ্টা করলাম, কারণ অনেক দিন ধরে কোনো ধরনের ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করছি না। একটু অসুস্থতা ছিল, আলহামদুলিল্লাহ এখন পুরোপুরি সুস্থ আছি। আর এই উইন্টারে যত ধরনের ভেজিটেবল আছে আমি বলবো আমার সবচেয়ে বেশি পছন্দ হলো সব ধরনের ভেজিটেবল। উইন্টারের মধ্যে খাবারের মধ্যে সব ধরনের ভেজিটেবল আমার সবচেয়ে বেশি পছন্দ। সব আইটেম আমার ভালো লাগে। সব আইটেমের যত ধরনের সবজির আইটেম আছে সবগুলোই আমার ভালো লাগে। এক এক সময় এক এক আইটেমের খাবার তৈরি করি পরিবারের জন্য। আর খুব বেশি ভালো লাগে নিজেরও, কারণ এই সময় সব মিক্সড ভেজিটেবল রান্না করা যায়। তারপর স্যুপ রান্না করলে খেতে খুব টেস্টি ফিল হয়। তো আলহামদুলিল্লাহ একটি ছোটো মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। বাই বাই, আল্লাহ হাফিজ, সবাই ভালো থেকো।